বলবয় শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগতো না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ফিউচার স্টার্স। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এভাবেই বলবয়দের নতুন স্বীকৃতি দিয়ে পোস্ট দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের টি-20 সিরিজ দিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বলবয়দের নতুনভাবে মাঠে ফিরিয়েছে বিসিবি। খুদে ক্রিকেটারদের বাউন্ডারি লাইনে থাকার এই রীতি আন্তর্জাতিক ক্রিকেটে অনেক পুরনো। তবে বিগত সময়ে বাংলাদেশের ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচে আচমকা বলবয়দের উপস্থিতি বন্ধ হয়ে যায়। নাজমুল হাসান পাপনের বোর্ডের আমলে এই উদ্যোগ বন্ধ হলেও পরে দুই বোর্ড প্রধানের কেউই তা চালু করেননি। পরিবর্তিত পরিস্থিতিতে ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলরা এই সংস্কৃতি চালু না করলেও তামিম ঠিকই তা করেছেন। শুধু চালু করেই থামেননি বিসিবি প্রধান, বলবয়দের দিয়েছেন নতুন পরিচিতি ফিউচার স্টার্স। আজ থেকে তাদের এই নামেই ডাকা হবে। নতুন এই পরিচিতি নিয়ে তামিম ইকবাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, আশা করি এই ক্ষুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে। আমিও একসময় ওদের মতোই ছিলাম, আমিও ছিলাম একজন বলবয়। বিসিবি প্রধানের এমন উদ্যোগে উচ্ছ্বসিত ফিউচার স্টার্সরাও। সোমবার ম্যাচ চলার সময় বাউন্ডারি লাইনে ক্রিকেটারদের সঙ্গে হাত মিলাতেও দেখা যায় খুদে ক্রিকেটারদের। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায় জাতীয় দলের তারকা ক্রিকেটারদের সঙ্গ পেয়ে কতটা উচ্ছ্বসিত এই ফিউচার স্টার্সরা। বিসিবির নতুন এই প্রথা চালুর দিন বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে। প্রথম টি-20তে রেকর্ড গড়ে 6 উইকেটে জিতেছে বাংলাদেশ। বলবয়দের নিয়ে বিসিবি প্রধানের এমন উদ্যোগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন।